আমি যখন এজেন্সির কাছে যাই আমার কাছে কিন্তু বলছিল যে আমি ভিসাতে দাঁড়ানোর আগে আমার 1,75,000 টাকা খরচ হবে। নিজের ব্যবসার টাকা তো গায়ে লেগে খরচ করতে আমার খরচ হয়েছে সত্যি বলতে, বিলিভ ইট অর নট, 37,000 বাংলাদেশি টাকা। সবাইকে বলবো ভাই পড়াশোনা করো, ঠিক আছে, বাট সাথে সাথে এক্সট্রা কারিকুলার ইন্ডেক্সকে অনেক বেশি হাই করে রাখো, যাতে মানুষ তোমার সিভি দেখার পর কোনো কিছুতে তোমাকে রিজেক্ট না করতে পারে। আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং ফ্রম নিউ ইয়র্ক। আজকের এই ভিডিওটা স্পেশালি বানানো হয়েছে হচ্ছে যারা লাস্টের দিকে আছেন না ভার্সিটি জীবনের, একদম শেষ করে ফেলছেন, মানে ধরেন আর 2টা সেমিস্টার বাকি আছে কিংবা 1টা সেমিস্টার বাকি আছে, অ্যান্ড হচ্ছে পড়াশোনার পর বা এখনই এই যে আপনাদের মুন ভাইয়ার মতো ঘুরতে বা হচ্ছে পড়াশোনা করতে বাইরে যেতে চাইতেছেন, এরা সব থেকে কম খরচে কেমনে এইগুলো করতে পারেন। ঠিক আছে, আমি প্রথমে আমার এক্সপিরিয়েন্স বলি। আমি কিভাবে হচ্ছে এর আগেও ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি, এখানে আসছি, অ্যান্ড সব কিছু কিন্তু আমি অনেক কম খরচে করি। ঠিক আছে, মানে আমি আজকে বেসিক্যালি যেটা বলবো সেটা হচ্ছে আমার এখানে আসতে কত টাকা খরচ হয়েছে, আমি এমবাসিতে কত টাকা দেখাইছি, আসলে কি লাখ লাখ টাকা দেখানো লাগে নাকি এগুলো ফেক, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই যে ভিসা অ্যাপ্লাই করা থেকে ভিসা পাওয়া পর্যন্ত আসলে এই ডিউরেশনটা কতদিন সময় লাগে। ঠিক আছে, আমি যা যা বলতেছি একদম মানে অনেস্টলি অ্যান্ড অন পয়েন্ট কথাবার্তা বলতেছি, ঠিক আছে, কোনো ভনিতা করতেছি না। ভাই সত্যি বলি, আমি অ্যাপ্লাই করছিলাম হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখে, অ্যান্ড আমি ইউএসএ রওনা দিছি হচ্ছে অক্টোবরের 14 তারিখে। ঠিক আছে, সো এখানে আপনারা দেখতে পাইতেছেন হচ্ছে 32 দিন। আর তার থেকেও যেটা সত্যি কথা সেটা হচ্ছে আমার পুরো প্রসেসিংয়ের যে টাইম ছিল সেটা ছিল অনলি 24 দিন। ঠিক আছে, এবারে আসি আমার কত টাকা খরচ হয়েছে। আমার খরচ হয়েছে সত্যি বলতে, বিলিভ ইট অর নট, 37,000 বাংলাদেশি টাকা, মানে 37,000 টাকায় আমি বাংলাদেশ থেকে ইউএসএ আসার জন্য যে ভিসাটা আমার দরকার সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, আমি কোনো এজেন্সির কাছে যাই নাই, কোথাও যাই নাই, আমি নিজে নিজে সব কিছু করছি। আর আমার মনে হয় আমাদের ভার্সিটিতে যতটুকু শেখায় ততটুকু শিখলেই আসলে আপনি নিজের ফর্ম নিজে ফিল আপ করতে পারবেন, আপনার কোনো এজেন্সির দরকার হবে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে আমি কত টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি। হ্যাঁ, কারণ অনেকেই বলে যে স্টেটমেন্ট ইজ আ বিগ থিং, হ্যাঁ এটা একটা বড় ঝামেলা হবে, আমি বাসায় কত টাকা দেখাবো, কত টাকা বলবো। ভাই সত্যি বলি, এটা বাইপাস করার একটা অপশন আছে। আপনি কোনো টাকা না দেখাইলেও আপনাকে আসলে আপনার ভিসা গ্র্যান্টেড হবে, এটার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, যারা আমার সাথে মিশছেন, যারা আমার ব্যাক স্টোরি জানেন, তারা হয়তো ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার থাকবেন যে আমি কিন্তু আসলে ক্লাস 9 থেকে বাংলাদেশে ব্যবসা করি এবং 2016 সাল থেকে আমি ট্যাক্স দিই। ঠিক আছে, 2016 সাল আমি সেই টাইম থেকে বাংলাদেশে ট্যাক্স দিই। যারা আমাকে জানেন পার্সোনালি তারা এই ব্যাপারগুলো সম্পর্কে হয়তো ক্লিয়ার আছেন। তো এটার কারণে আমার যে ট্যাক্স রেকর্ড ছিল, আমার টিন আইডেন্টিফিকেশন নাম্বার, মানে সরি আমার বলা ভুল হয়েছে, টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্রেড লাইসেন্স, এইগুলো আমার ছিল। সো আমাকে যখন ব্যাংক স্টেটমেন্ট দেখানোর টাইম আসে না, আসলে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায় না, ঠিক আছে, বাট অনেকে নিয়ে যায় একটা প্রুফ হিসাবে। সো আমি ওদেরকে আসলে এগুলো কোনো কিছু বলি না। ওরা যখন আমার কাছে জানতে চাইছে আমি হচ্ছে মানে কি করি, আমি তখনই বলে দিছি যে আমি আসলে একদম ছোটোবেলা থেকে এন্টারপ্রেনার, আমি নিজে নিজে নিজের ব্যবসা করি, আমার একটা টেক ব্যবসা আছে। সো ওরা তখন টেক ব্যবসা বললে আপনি ভালো ভালো দেশগুলোতে একটু বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যে আপনি মানে স্টেমের মধ্যে যদি পড়ে আপনার কাজকাম, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, ঠিক আছে, এর মধ্যে যদি পড়ে যায় তাহলে আপনার মনে করেন কপাল খোলা, আপনার ব্যবসা যদি এগুলোর মধ্যে পড়ে। তো এই আর কি, আমার সেজন্য সহজ হয়ে গেল। তার পরবর্তীতে আসলে আমার এইগুলো নিয়েই বেশি কথা হয়েছে। অ্যান্ড বিলিভ ইট অর নট, মানুষের ইন্টারভিউ থাকে 30 সেকেন্ডস, 45 সেকেন্ডস, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটস। ভাই আমার 35 মিনিট ছিল। সো আমাদের দুইজনের একই দিনে ছিল, দুইজনে আমরা ভিসা পাই। অ্যান্ড মানে আমার যে পরের জন, ও আসলে কনফিউজড হয়ে গেছিলো যে আমাকে এত কোশ্চেন করতেছে কেন, আমি কোনো ফেক টেক ডকুমেন্ট দিলাম নাকি। তো এই ছিল আসলে আমার ভিসা পাওয়ার জার্নিটা। তো এটা আমি কেন বলতেছি, আমরা অনেকেই ব্যবসা ট্যাবসা নিয়ে আসলে সিরিয়াস না। হ্যাঁ, আমাদের এই যে ভার্সিটিতে অনেক সময় অনেক রকমের প্রোগ্রাম হয়, বিজনেস সিমুলেশন প্রোগ্রাম হয়, আমরা এগুলোতে অ্যাটেন্ড করি না। ভাই বিশ্বাস করেন, এগুলা আপনার এই যে মানে
নিজেকে যদি গ্লোবাল সিটিজেন বলতে চান এইগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? মানে এইগুলো যদি না প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে পৃথিবী থেকে অনেক বেশি পিছিয়ে গেছেন। আপনার এই ছোট ছোট ইনিশিয়েটিভ, এই যে ক্লাবিং করা, এইসব কাজগুলো যে কী পরিমাণ আপনাকে বুস্ট করে, আপনার এই যে ভালো ভালো দেশগুলোতে ভিসা রেশিও কীভাবে আপনার বাড়ায় দেয়, আপনার পাওয়ার পসিবিলিটি কী পরিমাণ বেড়ে যায়, এগুলো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? সো শুধু পড়াশোনার মধ্যে নিজেকে আটকায় রাখেন না। সিজিপিএ ইজ ইম্পর্ট্যান্ট, আই বিলিভ অলসো, বাট আমার মনে হয় আমার থেকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা আপনাদের মধ্যেই আছেন, ঠিক আছে? আমার কিন্তু সিজিপিএ ভাই অনেক হাইটাই না, বাট একটা ব্যাপার হচ্ছে, আই নো রোবটিক্স, আই নো মেশিন লার্নিং, আই নো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই ব্যাপারগুলো আমার জন্য অনেক বেশি মানে সহজ করে দিয়েছে ইউএস ভিসা পাইতে, ঠিক আছে? বিকজ আমেরিকানরা এগুলোকে অনেক বেশি ভ্যালু দেয়। তো নিজেকে রেডি করতে হবে। সো মেক শিওর ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ পারফেক্টলি, এবং নিজেকে গ্লোবাল সিটিজেন করার জন্য আপনাকে আসলে শুধু বইয়ের মধ্যে পড়ে থাকলে হবে না। সো মেক শিওর ইউ আর ডুইং এভরিথিং। আমার জন্যে নিজের ভিসা করাটা সহজ হয়ে গিয়েছিল, বিকজ আমি এর আগেও যতবারই ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি প্রত্যেকবার আমি নিজের ভিসা নিজে করছি, ঠিক আছে? যে দেশেই আমার যাওয়া লাগুক আমি নিজের ভিসা নিজে করছি, সব প্রসেসিং নিজে করছি। এটা করলে প্রথমত আপনার এজেন্সিকে হুদাই একগাদা টাকা পয়সা দেওয়া লাগে না। কারণ আমি যখন এজেন্সির কাছে যাই আমার কাছে কিন্তু বলছিল যে আমি ভিসাতে দাঁড়ানোর আগে আমার 1,75,000 টাকা খরচ হবে, ঠিক আছে? 1,75,000 টাকা খরচ হবে, মানে ভিসা যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউটা দাঁড়ানোর আগে। তো এইসব শুনে ভাই আমার এত টাকা পয়সা নেই, আমি আসলে নিজের ব্যবসার টাকা তো গায়ে লেগে খরচ করতে, তো এই জন্য আমি এইসব না করে নিজে নিজে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আনফর্চুনেটলি আমার হচ্ছে এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো এই আর কি, সবাইকে বলবো ভাই পড়াশোনা করো, ঠিক আছে, বাট সাথে সাথে এক্সট্রা কারিকুলার ইন্ডেক্সকে অনেক বেশি হাই করে রাখো, যাতে মানুষ তোমার সিভি দেখার পর কোনো কিছুতে তোমাকে রিজেক্ট না করতে পারে। নট লাইক দ্যাট যে তুমি শুধু করবা, কি বলে মানে ভিসার কথা বলতেছি, নট লাইক দ্যাট, যে কোনো কাজেই যেন তোমার সিভি দেখার পরে মানে তোমাকে রিজেক্ট না করতে পারে, এই আর কি। ওকে, সবাই ভালো থাকো ভাই। আর যাদের এই ধরনের কোনো কিছু জানার ইচ্ছা আছে, অনেকে আমাকে নক দিছিল বলে দেন আই মেড আ ফাইনাল ভিডিও, বিকজ আমি এখানে আসার পর দিন থেকে আই গট আ লট অফ টেক্সট, মানে প্রচুর টেক্সট পাইছি যে কীভাবে আমি আসলাম, কী না করলাম সব কিছু। সেটা আজকে তো ক্লিয়ার করে দিলাম, একেবারে সহজ ব্যাপার ভাই, খুব জটিল কিছু না। সো যারা লাস্ট সেমিস্টার তাদের জন্য এটা আমার কাছে মনে হলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দিস ইজ মুন ভাইয়া সাইনিং আউট।